সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম 8.3 নিয়ে, ত্রিকোণমিতির সর্বশেষ চ্যাপ্টারটা নিয়ে। তো আজকে আমরা বেশ কয়েকটা মজার টাইপের আমরা গিয়ে ম্যাথ করব। সেই টাইপের ম্যাথগুলো হয়ে গেলে আমাদের ত্রিকোণমিতি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। সো দেখো, এখানে বলা আছে tan থিটা ইকুয়াল টু যদি √3 হয় এবং আমাদের যদি থিটাটার রেঞ্জ, এটা আসলে থিটা হবে, এই ওয়ার্ডটা ভুল আসছে, এখানে থিটা হবে। সো থিটাটার রেঞ্জ যদি π/2 থেকে 2π রেঞ্জের মধ্যে হয়, তাহলে থিটার মান নির্ণয় করো। তার মানে 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 360 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে দেখো, tan থিটা ঋণাত্মক হওয়ায় এর অবস্থান দ্বিতীয় অথবা চতুর্থ। আচ্ছা, একটা জিনিস এখানে ভালো করে একটু খেয়াল করি। আমরা জানি যে, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। আমাদের গিয়ে এখানে আমাদের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা হচ্ছে কোনখান থেকে কোন পর্যন্ত? আমাদের রেঞ্জটা হচ্ছে এইটুকের মধ্যে, এইটুকের মধ্যে আমাদের রেঞ্জটা হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি চিন্তা করি, আমাদের এখানে যে আলটিমেটলি ইয়েটা আছে, অর্থাৎ তোমার tan থিটার ভ্যালুটা আছে, সেটা কিন্তু নেগেটিভ ভ্যালু। তাহলে বলো, এই অলের ঘর তো আমাদের দেখার দরকারই নাই। tan থিটার ভ্যালু পজিটিভ কোন জায়গায়? tan থিটার ভ্যালু থার্ড কোয়াড্রেন্টে কিন্তু পজিটিভ। tan থিটার ভ্যালু থার্ড কোয়াড্রেন্টে কিন্তু পজিটিভ। তাহলে tan থিটার ভ্যালু নেগেটিভ কোন জায়গায়? এখানে একটা নেগেটিভ ভ্যালু পাবো, এখানে নেগেটিভ ভ্যালু পাবো। তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করো, সেই অ্যাঙ্গেলটাকে তুমি মনে করলাম দিলা থিটা। এই অ্যাঙ্গেলটাকে দিলা তুমি থিটা। সিমিলারলি এই অ্যাঙ্গেলটাকে আবার তুমি চিন্তা করো, এই যে এখানের যে অ্যাঙ্গেলটা তুমি পাচ্ছ, এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হচ্ছে। দেখো, এই টোটাল অ্যাঙ্গেলটাও কিন্তু তোমার থিটা, আর একটা থিটা। তাহলে এইখানে অ্যাঙ্গেলটার যে মান, এখানে যে অ্যাঙ্গেলটার মান, এই দুইটা মানই কিন্তু -√3। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? আমরা এখানে আলটিমেটলি যে প্রথমত দেখলাম যে tan থিটার ভ্যালুটা নেগেটিভ। সো নেগেটিভ কোথায় কোথায় পাওয়া যাবে? নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে পাওয়া যাবে, আর নেগেটিভ পাওয়া যাবে ফোর্থ কোয়াড্রেন্টে। তাই জন্য আমরা ফোর্থ কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা ভ্যালুটাকে ডিফাইন করলাম। সো চিন্তা করো, তুমি যদি এই অ্যাঙ্গেলটা জানতে চাও, তোমাকে কি করতে হবে? এই অ্যাঙ্গেলটা যদি তুমি জানতে চাও, তাহলে এই অ্যাঙ্গেলটা তুমি জানতে চাচ্ছ না, তোমার এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। দেখো, এই অ্যাঙ্গেলটা তোমার দেওয়া আছে, তোমার tan থিটা হিসেবে দেওয়া আছে, বাট তুমি জানতে চাচ্ছ এই অ্যাঙ্গেলটা আসলে প্রকৃতপক্ষে কত। এই অ্যাঙ্গেলটা প্রকৃতপক্ষে কত তুমি জানতে চাচ্ছ। তাহলে এই tan থিটা ভ্যালু তোমার জানা আছে, তাহলে এটা কিভাবে পাইতে পারো? এটা পাইতে পারো তুমি যদি টোটাল পাই থেকে যদি তুমি থিটাকে বাদ দাও, তাহলে তুমি পাবা। অথবা তুমি বলতে পারো যে 2 × π/2 থেকে যদি তুমি থিটাকে বাদ দাও, তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা পাবা। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা তুমি কিভাবে পাবা? এই অ্যাঙ্গেলটাকে পাবা তুমি যদি টোটাল 2π থেকে যদি তুমি থিটাকে বাদ দাও, টোটাল 2π থেকে তুমি থিটাকে যদি বাদ দাও, তাহলে সেক্ষেত্রে তুমি এই টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। সো এখানে আলটিমেটলি এটাকে আমরা আবার লিখতে পারি π/2 × 4 - থিটা। সো এভাবে করে আমরা এইটুকু পোর্শনের জন্য একটা থিটার ভ্যালু পাবো, আবার এইটুকু পোর্শনের জন্য আর একটা থিটার ভ্যালু পাবো। সো দেখো, আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যদি চিন্তা করি, তাহলে এখানে আমরা লিখবো কিভাবে? π - π/3 হিসাবে লিখতে পারি। সো এটাকে যদি আমি রিভার্স হইতে যাই, দেখো tan π মানে হচ্ছে 180 ডিগ্রি, মাইনাস থিটা মানে সাইনের ঘরে আছে, সাইনের ঘরে থাকার কারণে একটা নেগেটিভ সাইন আসলো, আর এটাকে বাদ দিলাম কারণ রোটেশনের কারণে এটা বাদ গেল পাইটা, আর থাকে কি? গিয়ে তোমার π/3 থাকে। সো tan π/3 এর মান কত? tan π/3 এর মান গিয়ে তোমার মাইনাস tan π/3 এর মান গিয়ে তোমার √3। সো দেখো, এখানে আলটিমেটলি আমাদের হয়ে গেল -√3। সো এখানে হয়ে গেল tan π - π/3 এর মান -√3। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাই সেটা হচ্ছে তোমার tan 2π/3, এই পুরোটার ভ্যালু, এইটুকু অংশের ভ্যালু পেয়ে যাবো 2π/3। সো দুই পাশ থেকে যদি ট্যানকে উঠাই দিই, তাহলে আমরা পেয়ে যাবো থিটা ইকুয়াল টু 2π/3। সো এটা গ্রহণযোগ্য মান, কারণ এটা গিয়ে তোমার এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে। সিমিলারলি আবার চতুর্থ চতুর্ভাগে যদি চিন্তা করি, চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা এই অ্যাঙ্গেলটাকে পাবো 2π থেকে থিটাকে বিয়োগ করলে। সো এটাকে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 5π/3। সো থিটার মান হয়ে যাবে 5π/3। সিমিলার রিজনে এই জিনিসটাই হবে। এই রিজনে সিমিলার তোমার রিজনে এই জিনিসটাই হচ্ছে। দেখো, আমরা এখান থেকে আলটিমেটলি এই অ্যাঙ্গেলটাকে যেভাবে বানাচ্ছি, আমাদের এই অ্যাঙ্গেলটাও কিন্তু একইভাবে বানাতে হচ্ছে, যে 2π থেকে থিটাকে বাদ দিতে হচ্ছে, আর এখানে ছিল π থেকে থিটাকে বাদ দিতে হচ্ছে। এটাই ডিফারেন্স। সো তাহলে আমরা থিটার যে দুইটা গ্রহণযোগ্য মান পাচ্ছি, সেই দুইটা গ্রহণযোগ্য হচ্ছে 2π/3 আর এটা হচ্ছে তোমার 5π/3। দ্যাটস ইট। পরবর্তী যে জিনিসটা আছে, আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। পরবর্তীতে যেটা আছে যে আমাদের থিটার ভ্যালুটা 0 থেকে বড় এবং 2π থেকে ছোট, এই ব্যাপ্তিতে সমীকরণটিকে সলভ করতে হবে, এটাকে সলভ করতে হবে। সো আমাদের টোটাল 4টা কোয়াড্রেন্টের ভ্যালুগুলো আমরা ইউজ করতে পারবো। সো আমি যেটা বলছিলাম যে কসের উপরে পাওয়ার 1 থাকলে
সেই সবগুলোকে কসে নিতে হবে। সেই জন্য সাইন স্কোয়ার থিটাকে আমাদেরকে কস স্কোয়ার থিটাতে নিয়ে গেলাম। সো ফাইনালি আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি যে টু কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটাকে মিডল টার্ম ব্রেক করলে টু কস থিটা মাইনাস ওয়ান পাচ্ছি ইন্টু কস থিটা প্লাস ওয়ান পাচ্ছি ইকুয়াল টু জিরো। সো ফাইনালি আলটিমেটলি আমরা এখান থেকে কস থিটার দুইটা ভ্যালু পাচ্ছি। এটা তোমার কস থিটা ইকুয়াল টু তোমার 1/2 আর কস থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমাদের টোটাল রেঞ্জটা কোনখান থেকে শুরু করে কোনখান পর্যন্ত এটাকে যদি আমরা ইন্ডিকেট করে দিই, আমাদের টোটাল রেঞ্জটা হচ্ছে এই 0 ডিগ্রি থেকে শুরু করে নিয়ে টোটালটা ঘুরে আমরা 2π পর্যন্ত আসতে পারবো। এই টোটালটাই কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে আছে, এই টোটালটাই হচ্ছে আমাদের রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, এখন ভাই আমরা যেটা করতে পারবো, আমরা হচ্ছে গিয়ে এই জায়গাতে ট্যান থিটার কস থিটার ভ্যালুটা দেখতে পাচ্ছি পজিটিভ। তাহলে কস থিটার ভ্যালু কোথায় কোথায় পজিটিভ হইতে পারে? কস থিটার ভ্যালু এক অলের ঘরে পজিটিভ হইতে পারে, আর কস থিটার ভ্যালু কসের ঘরে পজিটিভ হইতে পারে। সো আমাদের এখানের অ্যাঙ্গেলটাকে আমরা দিচ্ছি মনে করলাম থিটা, এখানের অ্যাঙ্গেলটাকেও মনে করলাম এই থিটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, আর তুমি চিন্তা করো কস থিটা হলো নেগেটিভ কোথায় কোথায় হইতে পারে? নেগেটিভ হইতে পারে সাইনের ঘরে আর ট্যানের ঘরে। সো এখানের ভ্যালুটাকে আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে আমাদের এই হচ্ছে সেই থিটা, আর আমাদের হচ্ছে টেনের ঘরের ইয়াটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এই থিটাটা দিয়ে। তাহলে দেখো আমরা কিন্তু থিটার কয়টা ভ্যালু পাবো? আমরা কিন্তু থিটার 4টা ভ্যালু পাবো। ঠিক আছে, সো আমরা প্রথমত পজিটিভ মানটা নিয়ে যদি কাজ করি কস থিটা, সো কস থিটার ভ্যালু এটা আমরা কিভাবে বের করতে পারি? কস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে চিন্তা করি। ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু কত ডিগ্রি মান হাফ, কস π/3 এর মান কিন্তু হচ্ছে হাফ। সেই জন্য আমরা থিটার মান পেয়ে যাবো হচ্ছে π/3 একটা। আবার চিন্তা করো যে কস থিটার ভ্যালু তুমি যদি হচ্ছে গিয়ে পরবর্তীতে আমরা যদি হচ্ছে একটু এটাকে দেখি যে আমাদের হচ্ছে গিয়ে এই পাশে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের হচ্ছে গিয়ে কসের যদি হচ্ছে এই ভ্যালুটা যদি চিন্তা করো, অর্থাৎ যে সেকেন্ড কোয়াড্রেন্টের যে ভ্যালুটা সেটাকে যদি চিন্তা করো, তাহলে এটা কিন্তু হবে হচ্ছে তোমার পাই মাইনাস থিটা হবে। তাহলে আমরা যেটা করতে পারবো যে পাই মাইনাস π/3, সো এটাকে বিয়োগ করলে তুমি একটা ভ্যালু পাবা, দ্যাট ইজ 2π/3 পাবা। সিমিলারলি এই কোয়াড্রেন্টে কিন্তু তুমি আর একটা ভ্যালু পাবা। এই কোয়াড্রেন্টে কিভাবে পাবা? এই কোয়াড্রেন্টে তুমি পাবা হচ্ছে পাইয়ের সাথে যদি তুমি π/3 যোগ করো তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা পাবা। সো এই অ্যাঙ্গেলটা কত হবে? 4π/3 পাবা। সিমিলারলি যদি তুমি ফোর্থ কোয়াড্রেন্টে হিসাব করতে চাও তাহলে ফোর্থ কোয়াড্রেন্টটা কিভাবে বের করবো? ফোর্থ কোয়াড্রেন্টটা বের করবো হচ্ছে তোমার টোটাল 2π থেকে যদি হচ্ছে আমরা π/3 কে যদি বাদ দিই তাহলে আমরা এটা পেয়ে যাবো, দ্যাট ইজ 7π/3 5π/3 সো 3 2 6 মাইনাস পাই 5π/3। তাহলে সেক্ষেত্রে দেখো এইভাবে করে কিন্তু অনেকগুলো ভ্যালু তোমার চলে আসতেছে থিটার ভ্যালু। সেইভাবে করে সবগুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। সো আমরা এখানে π/3 পাচ্ছি, 5π/3 পাচ্ছি, আর বাকি যে দুইটা ভ্যালু সেই দুইটা ভ্যালু কি কি হবে? একটা তুমি পাচ্ছ 2π/3 এবং আরেকটা তুমি পাচ্ছ 4π/3। সো এ হচ্ছে অবস্থা। এবারে আমরা হচ্ছে গিয়ে পরবর্তী একটা ম্যাথ দেখবো। এখানে দেখো বলা আছে কি যে এ এর ভ্যালু তোমার এটা, বি এর ভ্যালু তোমার হচ্ছে এটা। সো এখান থেকে থিটা ইকুয়াল যদি এত হয় তাহলে প্রমাণ করতে দেখাতে হবে যে বি ইকুয়াল টু এটা। খ নাম্বারে প্রমাণ করতে হবে a² - b² ইকুয়াল টু 0, এবং বি এর মান যদি এটা হয় তাহলে এই জিনিসটা আমাদেরকে আসন্ন মান হিসেবে নির্ণয় করতে হবে। সো প্রথমত আমরা দেখি যে ক নাম্বারে বি ইকুয়াল টু √3। সো বি এর মান আমাদের দেওয়া আছে cot থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে cot π/3 প্লাস কোসেক π/3। তো cot π/3 মানে cot 60 ডিগ্রি, তো cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। সিমিলারলি কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 2/√3। সো দেখো এখানে আলটিমেটলি √3 লসাগু গেল, উপরে 1 আর 2 যোগ করলে 3 হবে, আলটিমেটলি হয়ে যাবে √3। খ নাম্বারে দেখো বলা আছে যে a ইকুয়াল টু cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 ডিভাইড বাই cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। যেটা আমরা করলাম এই 1 এর পরিবর্তে আমরা লিখে ফেলতে পারি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কারণ আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। সো এখন দেখো এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে কি বলতো? এটাকে লিখতে পারি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি শুধু লিখতে পারি, কারণ a² - b² মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই কট থিটা প্লাস কোসেক থিটা আর এখানকার কট থিটা প্লাস কোসেক থিটা যদি কমন যায় তাহলে সেক্ষেত্রে দেখো এখানে একটা প্লাস চলে আসবে। সো এখানে একটা প্লাস চলে আসবে। সো কোসেক থিটা প্লাস কট থিটা কমন গেল, আর রিমেনিং যে টার্মটা সেটা একটা কাটাকাটি চলে গেল। তাহলে এখানে থাকে কট থিটা প্লাস কোসেক থিটা, যেটার মান কিন্তু বি এর সমান ছিল, যেটার মান কিন্তু তোমার বি এর সমান ছিল। সো এটার মান হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে বি। সো এবার যদি হচ্ছে আমরা
এ স্কোয়ারকে যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি কি বলতো, তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়াল টু বি। সো এই এ ইকুয়াল টু বিকে কি করলাম, আমরা বর্গ করে দিলাম, তাহলে পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। সো বি স্কোয়ারকে যদি আমরা বাম দিকে নিয়ে যাই তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 এর প্রমাণটা। সিমিলারলি দেখো বি ইকুয়াল টু 1/√3, সো কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 1/√3। কট থিটার বদলে আমরা লিখলাম সাইন কোস থিটা বাই সাইন থিটা, কোসেক থিটার বদলে লিখলাম 1/sin থিটা ইকুয়াল টু 1/√3। সো এখানে পাচ্ছি cos থিটা প্লাস 1 ডিভাইড বাই sin থিটা ইকুয়াল টু 1/√3। আমরা আর গুণ করে দিলাম, তাহলে √3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু sin থিটা হলো। এবার যদি উভয় পক্ষে আমরা বর্গ করে দিই তাহলে আমরা পাবো 3 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু এখানে sin স্কোয়ার থিটা। তো এই sin স্কোয়ার থিটাটাকে আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটাতে নিয়ে যাব। এবার এই টার্মগুলোকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে আমরা পাচ্ছি ফাইনালি একটা রেজাল্ট যে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম ব্রেক করলে আমরা ফাইনালি পেয়ে যাব cos থিটা প্লাস 1 ইন্টু 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। সো এখানে cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হবে, অথবা তোমার 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে cos থিটা ভ্যালু আইদার, দুইটা কিন্তু নেগেটিভ পাচ্ছি, তাহলে cos থিটা ভ্যালু নেগেটিভ কোথায় কোথায় পাবো? cos থিটা ভ্যালু পাবো নেগেটিভ হচ্ছে এই কোয়াড্রেন্টে অথবা এই কোয়াড্রেন্টে, সরি cos থিটা ভ্যালু নেগেটিভ পাবো হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে। সো cos থিটার ভ্যালু যদি তোমার -1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে নেগেটিভ ভ্যালু পাচ্ছি এখানে আর এখানে। তাহলে চিন্তা করো যে cos থিটা ইকুয়াল টু যদি তোমার হচ্ছে চিন্তা করো এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে ভ্যালুটাকে কি লিখতে পারি, এখানে ভ্যালুটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে তোমার থিটা, এবং এখানে ভ্যালুটাকে তোমার লিখতে পারি থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা হবে তোমার পাই মাইনাস থিটা, তার মানে পাই মাইনাস π/3। আর তোমার এদিককার অ্যাঙ্গেলটাকে লিখতে পারবো তোমার হচ্ছে পাই, এই যে এই পাশের অ্যাঙ্গেলটাকে লিখতে পারবো হচ্ছে পাই প্লাস π/3। সো এইটার জন্য π/3 আসে, তাই জন্য এটা লিখলাম। আর সিমিলারলি কসের ভ্যালু -1 কোথায় আসে, কসের ভ্যালু -1 তোমার পাবা হচ্ছে কোন জায়গায়, একদম স্পেসিফিকলি যদি চিন্তা করি কসের ভ্যালু -1 পাবো হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটায় এবং এই জায়গাটায়। সো আইদার আমরা হচ্ছে 0তে পাবো অথবা আমরা হচ্ছে পাইয়ে পাবো। সো আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি থিটা ইকুয়াল টু পাই অথবা থিটা ইকুয়াল টু এত। সো আমরা দেখতে পাবো যে থিটা ইকুয়াল টু পাই দ্বারা এই সমীকরণটা হচ্ছে তোমার স্যাটিসফাই হবে না। যদি স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু এটা তোমার ইকুয়াল হবে না, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে ওই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে এই নির্দিষ্ট সমাধানটাকে কিন্তু এটার কোনো ধরনের হচ্ছে রুট বলতে পারবা না। সো এভাবে করে আমরা একটু চেক করলে দেখতে পারবো যে ভ্যালুগুলো আমাদেরকে হচ্ছে সিমিলার ভ্যালু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইডে যা আছে রাইট হ্যান্ড সাইডে যা আছে সেটা রিটার্ন দেয় কিনা। সো আমাদের ফাইনালি যে দুইটা থিটা ভ্যালু পাবো সেই দুটা ভ্যালু হবে হচ্ছে গিয়ে 2π/3 এবং আরেকটা হবে হচ্ছে 4π/3। সো এই টাইপের ম্যাথগুলো আসলে তোমাদের ত্রিকোণমিতিতে বেশি আসে। সো যাই হোক, আজকের মাধ্যমে হচ্ছে আমরা ত্রিকোণমিতি শেষ করে দিলাম। সো ধন্যবাদ সবাইকে।